সুপ্রভাত সবাইকে। আজকে হলো 16 মে, জ্যৈষ্ঠ তারিখ। আজকে ব্রেকফাস্ট থেকে শুরু করে রান্না অবধি কী কী কাজ করলাম আপনাদেরকে শেয়ার করব। প্রথমে ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়েছি, তারপরে ওদিকে তাওয়া নিয়ে রুটি সেঁকতে বসিয়েছি, আর এক পাশে চুলা চা বসিয়েছে, আর ওইদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে। ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মজার কথা হলো লাস্টের রুটি দুটো একসঙ্গে জয়েন হয়ে গেছে। ও সেঁকতে গিয়ে আমার মেয়ে আমাকে নিয়ে হাসতেছে। ও ওটাই খাবে বলছে। চা হয়ে যাওয়ার পথে চা ঢেলে নিলাম গ্লাসের মধ্যে। এখন কাপে ঢেলে নেব চা। সবাই বসতে বললাম রুটি খাওয়ায়। এদিকে বাইরে খুব গরম, রৌদ্র দিতেছে, আর আমরা তিনজন একসঙ্গে মাটিতে বসে চা খাইতেছি। আমার ছোট্ট বেবি বিছানাতে ঘুমিয়ে আছে, আর পাশেই আমরা বসে আছি। এদিকে সবাই একসঙ্গে মিলে আস্তে আস্তে রুটিগুলো খেয়ে নিলাম। রুটি খাওয়ার পরই গেলাম কাপড় কাচতে। সেই রৌদ্র বাইরে দিকে আমার একা একা সম্ভব না এই কাপড় চোপড়গুলো ধোয়া। ওর বাবাও আমাকে হেল্প করছে। সকালে ঘুম থেকে উঠে বেবির কাপড় চোপড় ধোয়া 1 নম্বর কাজ। বাথরুম থেকে সামনেই ভালো লাগে ধুইতে, এখানে এসে খোলামেলা জায়গাতে কাপড়গুলি ধুয়ে নেই। অনেকগুলো কাপড়, ভীষণ রৌদ্র। কাপড় ধোয়া শেষ হওয়ার পর আসি আবার রান্না করে। কি রান্না করব ভাবছি। আজকে আমাদের নিরামিষ, তো সবজিগুলো দিয়ে কি বানাবো আইটেম আপনাদেরকে দেখাচ্ছি। সবজিগুলো কাটলাম, বেগুন, পটল, কাঁকরোলগুলো ভাজা, সয়াবিন, আলু দিয়ে একটা তরকারি বানাবো। আর এইদিকে ভেন্ডিগুলি কাটা আছে, ভেন্ডি দিয়ে শস্য দিয়ে পুর বানাবো। শস্যগুলি ভিজিয়ে রাখলাম, অল্প ভিজানোর পরে নরম হয়ে গেলে গ্রাইন্ডার করে নেব, না হলে বেটে নেব। ওদিকে কড়াই করা যাক। আমি বেগুনগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। বেগুনগুলি এক কর্নারে রাখার পর কড়াইতে দিয়ে দিলাম আলু, সয়াবিন তরকারি বানানোর জন্য। বেগুনগুলি ফুটিয়ে নেব, আলুগুলি সাতটাতে থাকলাম। আর ওই পাশে শিলের মধ্যে শস্যগুলা দিয়ে বেটেই নেই। ভাবছি গ্রাইন্ডার করবো, তো গ্রাইন্ডার তো করবো না, শস্য অল্পই আছে। আর একদিকে আমার ছোটো মেয়ের বোতলটি সিদ্ধ করি। ঘুম থেকে ওঠার পর ওর বোতলটি সিদ্ধ করতে লাগে, তো আজকে সময় পাই নাই, তাই এখনই বসিয়েছি। আর ওইদিকে সয়াবিন তরকারিটা হতে থাকলো। বেগুনগুলি বাটিতে নামিয়ে নিলাম। সয়াবিন তরকারিটি হয়ে গেল, নামিয়ে নিলাম। এখন আবার কড়াইতে দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পর হলুদ,
লবণ দিয়ে সেদ্ধ হতে দিলাম। এখন ওর বাবা আসছে বাজার থেকে, আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে লেবু, কাঁচা লঙ্কা আর ওদিকে মোচাগুলি আমি ভীষণ ভালোবাসি, তাই মোচা নিয়ে আসলো। আমার মেয়ের জন্য বসিয়েছি আপেল সেদ্ধ, আর এদিকে সবজিটি হতে থাকলো কড়াইতে। সব রান্না, সব কাজই একসঙ্গে করতে হয় অল্প সময়ের মধ্যে। ও উঠে গেলে আমার রান্না বাড়া সব বন্ধ হয়ে থাকবে। এরপর আমার মেয়ে আবার আসছে সবজি দেখে, রুটি দিয়ে সবজি দিয়ে খাবে বলে আরও একটা রুটি রেখে দিতে, আরও দাও বলেছে। ওর ভীষণ ভালো লাগে রুটি দিয়ে সবজি। আর ওইদিকে ভেন্ডি তরকারিটি আমার হইতেছে কড়াইতে। অতগুলো কাজ একা হাতে আমার পক্ষে সম্ভব নয়, তবুও করতে লাগছে। ওর বাবাই আমাকে হেল্প করে দেয়, কোনো কিছু করার নাই। স্নান টান সেরে ওরা বাবা মেয়েকে ভাত দিয়ে দিলাম, আর আমার ছোট্ট মেয়েটিকে আমি কুলে নিয়ে বসলাম। ওর সব কিছুই টেস্টি হয়, বলছে সবজিগুলো অনেক টেস্টি। আমি ওকে বললাম রবিন তুমি বলো, আমাকে বলছে কি তুই। ও কথা বলতে পারে না আমার মেয়ে, আমি ভীষণ দুঃখিত। তাই ও অনেক টেস্টি করে কাটছে সয়াবিন তরকারি দিয়ে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ।